পাইছিল না, এখন লড়াই চালাইতে হবে, চলে আসছে। হঠাৎ করে রজব মাস চলে আসলো, কেমন করে থামাবো? তো লড়াই চালাইতে হবে। রমজানে লড়াই করছে, সওয়ালে করছে, জিলকাত চলে আসলো, হারাম মাস চলে আসলো। হারাম মাস কয়টি জানা আছে তো? হাদিস আসছে। তো এখন লড়াই জিলকাতে চালাইতে হবে, জিলহজে চালাইতে হবে, মহরমে চালাইতে হবে। তখন করতো কি, আচ্ছা ঠিক আছে, এবার রজবটাকে সাবান বানিয়ে দিলাম আর সাবানটাকে রজব করে দিলাম। এটাকে কোরআন ভাষা সূরা তওবাতে আছে। সূরা তওবার আয়াত ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। নাসি মানে একটা মাসকে পিছিয়ে দেওয়া, যেটা মাস সামনে আসছে সেটাকে এগিয়ে নিয়ে এই মাস ধরে নিলেন, আর তাই এই মাসটাকে দিলেন ওদিকে পিছিয়ে দিয়ে, ধাক্কা দিয়ে, নিজের খেয়াল খুশি ধর্ম, মন গড়া ধর্ম। এটা হয়। আল্লাহ মাস তৈরি করেছেন যে এই মাস এখনো বর্তমান রবিউল আউয়াল চলছে। এখন যদি সারা দুনিয়ার মুসলিম বলে যে এটা রবিউল আউয়াল না, এটা হচ্ছে রমজান, চলবে? তো এইরকমটাই করেছিল মক্কার কাফেররা। ইন্নামান্না সিও, এই যে মাসকে পিছিয়ে দেওয়া, এগিয়ে দেওয়া, জিয়াদাতুন ফিল কুফর, মক্কার কাফেরদের কুফরির ওপর অতিরিক্ত পাপ। মানে এক হচ্ছে কাফের, শুধু কাফের, আর কাফের সাথে আরো অন্য পাপ, এটি আরেকটি পাপ। যেমন যারা অমুসলিম তাদের মধ্যে কিছু আছে শুধু অমুসলিম, এটি পাপ তার, যে সে শিরিক করে, তাই না? কিন্তু সে মদ খায় না, জেনা করেন না, হ্যাঁ, জুয়া খেলে না, খুন করে না, হ্যাঁ, মানুষকে কষ্ট দেয় না, জুলুম অত্যাচার করে না, বেঈমানি করে না, আছে না এরকম কিছু? হ্যাঁ, মানবতা আছে। তাহলে ওর অপরাধ হয়তো জীবনে কিছুই নাই। কি অপরাধ? যে ইসলাম কবুল করে নিছে, হ্যাঁ, কাফের হয়ে মারা গেছে। ওর শাস্তি কুফরি শাস্তি হবে, ইসলাম পালন না করার যে শাস্তি চিরস্থায়ী হবে, কিন্তু এতটুকু হবে। কিন্তু আর একজন কাফের অমুসলিম, তার সাথে চোর, খুনি, জেনাকারী, মদখোর, হ্যাঁ, গাঁজাখোর, তার শাস্তি হবে না? অতিরিক্ত জিয়াদাতুন ফিল কুফর, কুফরের অতিরিক্ত এগুলো পাপ। তো মক্কার কাফেরদের সম্পর্কে আল্লাহ কথা বলেছেন, ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু, কাফেরদেরকে তারা পথভ্রষ্ট করেছে তাদের ধর্মগুরু নেতারা, যে চলো, ঘোষণা করে দিল সর্দার বংশের যে এই মাসটাই, রজব মাসটাই লড়াই করে নাও, এটা ধরে নাও যে সাবান, আর সাবান মাসটাকে তখন বন্ধ করে দেওয়ার যুদ্ধ, আর বলো এটা রজব চলছে, আর মারামারি করিও না। এইরকমই মহরমে লড়াই করে নি, জরুরি হয়ে গেছে, এটাকে সফর মনে করি, আর সফরটাকে আমরা মহরম করে দেবো, এই করতো আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মক্কা বিজয় হইল, আবর্তন বিবর্তন হইতে হইতে মানে একাকার হয়ে গেছে, কোনটা যে কোন মাস বোঝা মুশকিল, গোলমাল হইতে হইতে যেই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন না, এটা ছিল ওই যে আপনার বিদায় হজের বছর। বিদায় হজের বছর জিলহজ, হজ কখন হবে? হজ কখন হয়? জিলহজ মাসে। আসল হজের কাজগুলি হচ্ছে জিলহজ মাসে। তো নবী জিলহজ মাসে হজে এসেছেন। এখন এটাও যদি জালিয়াতি হয়, মক্কার কাফের তো জালিয়াতি করেছে মাসে, যে এটা জিলহজ নয়, এটা হচ্ছে মহরম না, মহরম তো হারাম মাস, ধরেন এটা সফর মাস, অথবা এটা রমজান মাস, তাহলে কি হজ হবে? তাহলে তো গোলমাল হয়ে গেল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর হেকমা, যে আমি যেই বছর হজে এসেছি, জামানা ঘুরপাক খেতে খেতে আসল অবস্থায় ফিরে এসেছে, মানে অরিজিনাল, এখন এটা খাঁটি জিলহজ। এবার বুঝতে পেরেছেন? তাহলে ওরা জাল জিলহজেও তাহলে হজ করেছে। তো এই হচ্ছে এই হাদিসটুকু বোঝার জন্য এতটুকু জানতে হবে। আসানাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসানাত ইসনা আশারা শাহরান, বছর হচ্ছে 12 মাসের। তাহলে এটা মানুষের তৈরি করা নয়, বছর 12 মাসের। ইসরায়েল মাস হচ্ছে আরবি মাসগুলি, মহরম থেকে জিলহজ, কিন্তু অন্যান্য মাসেও, যে জানুয়ারি থেকে ডিসেম্বর, অথবা আপনার বাংলা মাস বৈশাখ থেকে আপনার ইত্যাদি, যে চৈত্র পর্যন্ত 12 মাস, বছর হচ্ছে 12 মাস। এটা আল্লাহ সৃষ্টি করা, এবং 12 মাসের মধ্যে মৌসুম চেঞ্জ, আপন অবস্থায় ফিরে চলে আসছে, দেখেন আবার, তাই না? জি। তো বলছেন যে বছর হচ্ছে 12 মাসের, মিনহা আরবাতুন হরম, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, হরম, যাতে প্রাচীন যুগে লড়াই করা, যদিও বৈধ লড়াই হয়, মারামারি এমনি অন্যায় হলে তো সবসময় হারাম, কিন্তু যদি বৈধ লড়াই হয়, জেহাদ হয়, তো করতে হবে না? না করা চলবে না, এটা করতো না। এটা নিষিদ্ধ মাস ছিল, এগুলি হারাম মাস, সম্মানিত মাস এবং নিষিদ্ধ মাস ছিল।
কিন্তু ইসলামে আসার পরে এই বিধান থাকেনি। এখন ইসলামে এই নয় যে এই 4 মাসে যদি জিহাদ করা প্রয়োজন জিহাদ করবেন না, না, ইসলামে এই বিধান রহিত হয়ে গেছে। তাহলে জি, যদি আল্লাহর দিনে জিহাদের শর্ত পুরা থাকে আর জিহাদ করতে হয়, তাহলে জিহাদ এই মাসগুলো তো করা যাবে। বলছেন যে 3টি মাস হচ্ছে সালাসুন মুতাওয়ালিয়াত, 4টি হচ্ছে হারাম মাস। এই 4টির মধ্যে 3টি মাস হচ্ছে এক নাগারে, ধারাবাহিক পরপর। কি? জিলকাদাও পড়া, জিলকেদাও পড়া যায়। আমরা জিলকাদা পড়ি, আরবরা দুটোই পড়ি, কারণ জানে তাদের মাতৃভাষা। হ্যাঁ, ও জুলহিজ্জা আর জিলহজ মাস, জিলহিজ্জাও পড়া যায়, আর জুলহিজ্জা আর জালহিজ্জা, মানে এরাব যেমন আসবে। অল মুহাররম এবং মুহাররম, অল আলিফ লাম দিয়েও পড়া যায়, বিনা আলিফ লাম দিয়ে মুহাররম। ও রাজব ও মোজার, মোজার বংশের রজব। মোজার বংশের সাথে রজবের কি সম্পর্ক? মোজার বংশ আরবদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী দুর্দান্ত বংশ ছিল, লড়াকু বংশ ছিল। তো এই বংশ বাস করত আপনার নাজদ এলাকায়, রিয়াজ থেকে কাসিম, এই অঞ্চলগুলোতে মোজার বংশ বাস করত। তো এরা রজব মাসটার খুব শ্রদ্ধা করত। অন্য অন্য মাসে হয়তো সীমা লঙ্ঘন করে নিত, জিলকাদ মাস, জিলহজ মাস, মুহররম মাস হয়তো মারামারি করেই নিল, হয়তো পাপ করে নিল, কিন্তু রজব মাসকে এত মানত যে এই একটা মাস আমরা কি করব না, মারামারি করব না। যার ফলে আলহাসা এলাকায় যখন ইসলাম গ্রহণ করলো, রাবিয়া বংশ আব্দুল কাইস যখন মদিনায় গেল দেখা করতে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম তো কবুল করেছি, কেউ শুনে করেছি, কেউ আপনার কাছে এসেছে আর আমাদের কাছে দাওয়াত পৌঁছেছে, আমরা কবুল করে নিয়েছি আপনাকে না দেখে ইসলাম, কিন্তু আপনার ওয়াল্লাসনা নাসিলু ইলাইহি ইল্লা ফিল শাহরিল হারাম, হারাম মাস ছাড়া অন্য মাসে পৌঁছিতে পারি না। কারণ আমাদের মাঝে আর মদিনার মাঝে, এই এলাকা রিয়াজ থেকে কাসিম, এই এলাকাগুলোতে নজদ এলাকায় এই মোজার কুফফারে মোজার বাস করে, যারা বড় দুর্দান্ত, যদি জানতে পারে যে আমরা ইসলাম কবুল করেছি সবকে শেষ করে দেবে। কিন্তু রজব মাসে কোনো ভয় নেই, রজব মাসে যদি জানতে পারে যে এরা মুসলিম হয়ে গেছে তবু মারবে না। এই জন্য এই রজব মাসকে মোজার বংশের সাথে সম্পৃক্ত করা হয়েছে। আল্লাযী বাইনা জুমাদা শাবান, একটি কথা এখানে শুনে রাখা ভালো, হ্যাঁ, জ্ঞানের বিকাশ হবে। সেটা হচ্ছে হিদায়াত যে আল্লাহর কত বড় নিয়ামত, আর কাকে যে আল্লাহ দেবেন এটা মানুষের হাতে নেই। মদিনা থেকে আর মক্কা থেকে ইসলামের নূর, ইসলামের জ্যোতি সারা বিশ্বে ছড়িয়েছে, তাই না? ওখান থেকে লাফ এসে আলহাসা এই এলাকার লোকেরা মুসলমান হয়ে গেছে, হ্যাঁ, হেদায়েত পেয়ে গেছে, নূর এখানে জ্যোতি পড়ে গেছে। কিন্তু মাঝখানে এই কাফের কট্টর হয়ে থেকেছে এই এলাকাগুলো, লোকেরা দীর্ঘদিন শত্রুতা করেছে, আর তারপরে শেষ পরিণাম ইসলাম গ্রহণ করেছে, ঠিক না? এটা প্রাথমিক অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার কথা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেই অবস্থা। তাহলে এই নয় যে আপনি কাছে থাকলে হেদায়েত পাবেন, ইসলাম মিশনের পাশে বাস করে বলে হেদায়েত পাবে, সিকো মার্কেটে এইখানে আশেপাশে বাস করে না, সারা দুনিয়া কোথা থেকে হেদায়েত পাচ্ছে। কিন্তু এখানকার লোকেরা হতভাগা, প্রদীপের তলায় অন্ধকার, অনেকেই সিংহ অধিকাংশ এরকম অবস্থা। আলেমের ঘরে জালেম, ইসলাম মিশনের আশেপাশে অন্ধকার, হ্যাঁ, বিদ্বেষী, আর তারপরে তারা বিভিন্ন রকমের আপনার মিথ্যা কথা বলে তারা বিভ্রান্ত করে মানুষকে। থাকবে এটা? মদিনায় মুনাফিকরা থেকেছে, অথচ রাত দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, তারপরও তার আখলাক, তার চরিত্র, সুবহানাল্লাহ, তারপরও তারা হেদায়েত নসিব হয়নি তাদের। নিজের বংশের লোক হেদায়েত হয়নি, বহু লোক মক্কায়। চিন্তা করুন, ওইভাবে সারা পৃথিবীটাকে একটু চিন্তা করে দেখুন তো, এটা চিন্তা করতে বলছি। আরব দেশ থেকে, মক্কা মদিনা থেকে ইসলামের দাওয়াত যখন শুরু হইল, তো ভারতের ওপর দিয়ে তো গিয়েছে, তাই না? ভারতের ওপর দিয়ে ইসলাম যায়নি। কিন্তু দেখেন, ভারতে এখনও সিংহভাগ অমুসলিম, 70% অমুসলিম। আল্লাহর খাস রহমত, হ্যাঁ, আল্লাহর খাস রহমত। দেখেন এত দূরে, আমি কাছের কথা বলছি না, বাংলাদেশ পাকিস্তান বাদ দিয়ে একটু আর একটু দূরে দেখান তো দেখি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মুসলিম জনসংখ্যা বেশি, তাদের হেদায়েত নসিব হয়েছে কত দূরে গিয়ে, পূর্ব দিকে। চিন্তা করুন আপনি। তো হেদায়েত আল্লাহর নিয়ামত, যে চেষ্টা করবে তাকে আল্লাহ হেদায়েত করবেন। কাছে থাকলে যে হেদায়েত পাবেন এমন কথা নয়। যে আল্লাহ যেন এই নিয়ামত আমাদেরকে দান করেন এবং স্থায়ী করেন, এই নিয়ামত থেকে আমাদের পাপের কারণে আল্লাহ যেন বঞ্চিত না করেন। সবচেয়ে বড় নিয়ামত এটি। এই নিয়ামত ছাড়া কেউ জান্নাত পাবেন না।
কয়দিন বাঁচবেন? কদিন বাঁচবেন আপনি? মরতে হবে, জাহান্নামে যেতে হবে। বেনামাজি কখনো জান্নাতে যাবে না, ইসলামবিহীন কেউ জান্নাতে যেতে পারবে, কোনোদিন জান্নাতে যাবে না। জি, আল্লাহর নিয়ামতের মূল্যায়ন করার, কদর করার তৌফিক দান করেন। বলুন আলহামদুলিল্লাহ। মোদার বংশের রজব মাস আল্লাযী বাইনা জমাদা শাবান। অনেকে যেহেতু অশিক্ষিত মূর্খ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে রজব মাস কোনটি জানো? যেটি জমাদা এবং শাবানের মাঝখানে, মানে জমাদা দুটো মাস, জমাদাল উলা, জমাদা সানি, তারপর রজব, তারপরে শাবান। তো শাবান আর জমাদা সানির মাঝখানে হচ্ছে, জি, আমরা জমাদা সানি বলি, কিন্তু সূক্ষ্ম হচ্ছে জমাদাল আখেরা। আরবরা জমাদাল আখেরা, এই জন্য জমাদাল আখেরা সাধারণত লিখা থাকে। কেউ যদি লিখেও সানি, ওর চাইতে সহি শুদ্ধ হচ্ছে জমাদাল আখেরা, জমাদাল উলা, জমাদাল আখেরা। এরকম রবিউল আউয়াল, রবিউল আখির, এটা বেশি শুদ্ধ। আর রবিউল সানি আমরা বলি, চলবে, কিন্তু জি অত সূক্ষ্ম নয়। তো বলছেন তারপরে আইয়ু শাহরিন হাজা, নবী জিজ্ঞাসা করছে এই মাসটি কোন মাস বলো তো? কুল না, আমরা বলো আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক জ্ঞানী। আল্লাহ বেশি জানেন, রসুল বেশি জানেন, আমরা কিছু বলতে চাই না। তারা জানতেন না নাকি যে কোন মাস চলছে? হজের মৌসুমে আছে, জিল হজ মাস, সবাই জানছে, তাই না? তো তারপর উত্তর কেন দিচ্ছেন না? ভাবছেন যে হয়তো অন্য কোনো নাম বলতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেন এরকম কথা বলবো, ঢিল ছোঁড়া কথা বলবো? কিন্তু আপনারা তো করছেন তাই। এলেম ফতুয়া জানা থাকে তার উত্তর দেন, কিন্তু আইডিয়াতে একটা বললেই দিই, হবে হবে, না হবে না হবে, তো হয়ে গেল, তো আমি সাকসেস হয়ে গেলাম, হিরো হয়ে গেলাম, যে আমি জবাব দিতে পেরেছি আজকে। করছেন না? করছেন না? এটা সাহাবীরা করেননি। এটা আল্লাহ এবং রসুল বেশি জানেন। ফাসাকাতা, নবী সাল্লাল্লাহু কিছুক্ষণ চুপ থাকলেন। হাত্তা জানান না, আমরা ভাবলাম আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, এই মাসের হয়তো অন্য কোনো নাম বলবেন, এই জন্য আমরা বলিনি। কাল আলাইসা যাল হিজ্জা, এটি কি জিলহজ মাস না? তোমরা বলছো না? বল না, বলা, হ্যাঁ অবশ্যই। জি। কাল আইয়ুব আলাদিন হাজা, এই শহরটি, এই নগরী নাম কি? এই শহরের নাম কি? কুল না, আমরা বলি আল্লাহ ওয়া রাসূলু, আল্লাহ এবং রসুল বেশি জানেন। ফাসাকাতা, নবী সাল্লাল্লাহু একটু চুপ থাকলেন। ভাবলাম জানান না আন্নাহু সাইয়ুসাম্মি বিগাইরি, অন্য কোনো নাম হয়তো মক্কার, বল, মক্কার মেলা নাম আছে, কিন্তু মক্কার নাম আবার একটি দুটি না, অনেক নাম আছে। কালা আলাইসাল বালদা, এটি কি মহানগরী নয়? বালদা, বালদ মানে শহর, সেইটি। জি, সারা পৃথিবীর উম্মুল কোরা, এর নাম হচ্ছে উম্মুল কোরা। সব কোরা মানে কি? কারিয়াতুনের বহু বচন। পৃথিবীতে যত জনপদ রয়েছে, যত শহর এবং গ্রাম রয়েছে, সবগুলির মূল, শেকড়, আসল, মা, উম্মুন মানে মা, হচ্ছে এ মক্কাতুল মুকাররমা, সবচেয়ে মুবারক। এই জন্য এর নাম উম্মুল কোরা, এর নাম আল বালাদুল হারাম, এর নাম হচ্ছে মক্কা, এর নাম হচ্ছে বাক্কা। কোরআনে বাক্কা আছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, মক্কা নাই সেখানে, মুবারাকান হুদাল লিল আলামিন। জি। কুলনা আল্লাহ ওয়া রাসূলু আলাম, ফাসাকাতা, নবী সাল্লাল্লাহু চুপ থাকলেন। হাত্তা জানান্না আন্নাহু সাইয়ুসাম্মি বিগাইরিহি, ভাবলাম যে অন্য কোনো নাম বলবেন, আমরা বললাম না যে এইটা কোন শহর। কাল আলাইসাল বালদা, এটি বালদা নয়? কুলনা বালা, তাহলে বালদাও এর নাম ছিল। জি। আর বালদা মানে, বালদ তো যে কোনো শহর, কিন্তু আল বালদা সুতরাং মহানগরী। কাল ফাআইয়ু ইয়াউমিন হাযা, এটি কোন দিবস, কোন দিন? কুলনা আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানে। ফাসাকাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি নীরব থাকলেন। আমরা ভাবলাম যে তিনি অন্য কোন নাম বলবেন এই দিনের। কালা আলাইসা ইয়াউমান নাহার, এটি কুরবানির দিন না? নহরের দিন মানে কুরবানি জবাইয়ের দিন না? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি কি বললেন? কোরবানির দিন। ইবনে সিনা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোরবানির দিন বলেছেন, এটি আমার দলিল যে কোরবানি শুধু 10 তারিখ। কিন্তু এটা বুঝা ভুল, বুঝা। কেন বড় মানুষ বললে, আমাদের দেশে আবার একটা মূর্খদের কথা আছে, বড়দের ভুল ধরাও ভুল। আমি প্রথম এই কথাগুলির খণ্ডন করতাম, কারণ এইগুলো ধারণা নিয়ে এসেই তো বেদাত করছেন আপনারা, যে বড়দের ভুল ধরা যাবে না। হ্যাঁ, আর বড়দের ভুল ধরলে তো কি যে গাল খেতে হবে, আর খেয়েছি তো, তাই না? যারা আপনাদের সমাজে বড় বা আমাদের সমাজে বড়, তাদের ভুল ধরেছে, যার ফলে গাল খেতে হয়েছে। কারণ ওই যে ধারণা শিখিয়ে রয়েছে মুরব্বীরা, বড়দের ভুল ধরা ভুল, বড়রা ভুল করুক, ভুল ধরবেন না। আমি তখন বলতাম এই কথাটিও ভুল, এই কথাটিও অবশ্যই ভুল। আল্লাহ এবং রসুলের কথায় ভুল নাই, যে কোনো বড় ভুল হইতে পারে, কিন্তু ভুল ধরার আদব রয়েছে। আচ্ছা, ভুল ধরা মানে তাহলে আদব মানে কি? লুকিয়ে, ব্যক্তি জীবনের দোষ হলে লুকিয়ে বলতে হয়, পার্সোনাল। আর যদি সেই ভুলগুলি সমাজে ছড়িয়ে যায়, তাহলে যে ভুল ছড়িয়ে গেছে, সুতরাং সংশোধনও ছড়িয়ে যেতে হবে। এই পয়েন্টটা বুঝলেই তো হয়ে যায়।
কেন ওনাকে গিয়ে বললেন না? আপনি ওনার সামনে কেন লেকচার দিলেন? আরে বোকা, তো তার বেদাতগুলো, তার মিলাদ আর তার সম্মিলিত দুরুদ আর সম্মিলিত জিকির, হ্যাঁ, সব তো ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে। সুতরাং তার খণ্ডনও তো ছড়াইতে হবে সারা বিশ্বে, নাহলে জাতি গোমরাহ থেকে যাবে। লুকিয়ে লুকিয়ে বলে তো ওনার ইসলাহ হবে, তো উনি বলবেন স্টেজে এতদিন আমি এগুলো ভুল করেছি, পাবনার ওই মেহেরুল্লাহ মুন্সির দুরুদ পড়েছি, আল্লাহুম্মা, এগুলো ভুল করেছি বলেছেন আজ পর্যন্ত? তার অবশ্যই ধরতে হবে। জি, ভুল যখন ছড়িয়ে যাবে বা ওই ভুল দ্বারা কারো ক্ষতির আশঙ্কা আছে, তখন আমভাবে সবাইকে বলতে হবে, খোলা স্টেজে বলতে হবে। কিন্তু আপনাদের মধ্যে কেউ ফজরে আসে না, এখানে বলবো না যে আপনি ফজরে আসেন না কেন, আপনাকে লুকিয়ে বলবো। আপনাদের মধ্যে কারো টাকার নিচে কাপড় আছে, ওতে আপনাদের কারো ক্ষতি আছে, ওর ক্ষতি, ওকে একাই বলবো যে আপনার টাকার নিচে কেন কাপড়। বোঝা গেছে? জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি কি কুরবানির দিন না? যে হ্যাঁ। কালা, তারপরে নবী সাল্লাল্লাহু বলছে, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, নিশ্চয় তোমাদের রক্ত মানে তোমাদের জীবন, ওয়া আমওয়াল তোমাদের ধন সম্পদ। মোহাম্মদ বর্ণনা করেন, মোহাম্মদ সাল্লাম বলছেন, আমার ধারণা যে ও আরাজাকুম, এটাও বলেছেন, তোমাদের ইজ্জত আবরু মান সম্মান, আলাইকুম হারাম, আপোষে একজনের মান ইজ্জত ধন সম্পদ জীবন প্রাণ রক্ত আরেকজনের উপর হারাম, সম্মানিত। কেমন হারাম? কাহুরমাতে অমিকুম হাজা, যেমন এই দিনের মর্যাদা সম্মান রয়েছে। কত মর্যাদার দিন এই কুরবানির দিনটি, শ্রেষ্ঠ দিন। ফি বালাদিকুম হাজা, তোমাদের এই মহানগরীতে, এই শহরে মক্কার কত মর্যাদা রয়েছে, ওইরকম একজন মুসলিমের মর্যাদা রয়েছে। ফি শাহরিকুম হাজা, এই মাসের কত মর্যাদা রয়েছে, জিলহজ মাস, হারাম মাস, সম্মানিত মাস। ওয়াসাতালকাউনা রাব্বাকুম, আর শীঘ্রই তোমরা রবের সাথে সাক্ষাৎ করবে। ফায়াসআলুকুম আন আমালিকুম, তোমাদের আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, প্রত্যেকে জবাবদিহি করতে হবে রবের সামনে। আলা, শোনো ভালো করে, ফালা তারজিউ বাদি দাল্লালান, অন্যের বাদ ফালা তারজিউ বাদি কুফফারান, আমার পরে তোমরা পথভ্রষ্ট হয়ে ফিরে চলে যান ইসলাম থেকে। এখন তো খুব ভালোই ইমানদার সব, হ্যাঁ, কিন্তু আমার থেকে দূরে গিয়ে অথবা আমার এন্তেকালের পরে তোমরা পথভ্রষ্ট হয়ে যেও না, কাফের হয়ে যেও না, গোমরাহ হয়ে যেও না। এখানে আছেন যেমন সহি আকীদাই, দেশে গিয়ে আবার ওই এক শ্রেণীর প্রাণীর লেজের মতো ঘুরে যাবেন না, আবার মিলাদ শুরু করে দিলেন, আবার সম্মিলিত মোনাজাত শুরু করে দিলেন, আবার ওদের পীর মুরিদি শুরু করে দিলেন, আবার গিয়ে আপনি ওই মরার নামের খাবার দাবার শুরু করে দিলেন। না 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 না, ফালা তারজিউ বাদি দাল্লালান, আমার পরে তোমরা গোমরাহ হয়ে ফিরে যেও না। ইয়াদরিবু বা'দুকুম রিকাব বা'দ, এমন যেন পরিস্থিতি না হয় যে তোমাদের এক দল আর এক দলের গর্দন উড়িয়ে দিচ্ছে, মানে আপোষে মারামারি শুরু করে দেবে না। কারণ মারামারি কলহ এটি হারাম, ফিতনা ফাসাদ অশান্তি করা হারাম, খুন করা মুসলিমকে হারাম। মুসলিমের জীবনের মূল্য হচ্ছে কাবার মতো, মক্কার মতো, জিলহজ মাসের মতো, কোরবানির দিনের মতো। জি, আল্লাহ শুনে রাখো, লিউবাল্লিগু শাহিদুল গায়েবা, যে উপস্থিত আজকে আমার এই বক্তব্যে রয়েছে মেনার মাঠে, সে যেন অনুপস্থিতকে পৌঁছে দেয়। যে গায়েব রয়েছে, যারা আসেনি এখন এখানে হাজির হয়নি, অথবা আগামী দিনে তারা আসবে, এই বছর হজে আসেনি, তাদেরকে যেন আমার কথাগুলি পৌঁছিয়ে দেয়। আজকাল পৌঁছানো আরও সুবিধা হয়ে গেছে। মাত্র অল্প কিছু লোক এখানে রয়েছেন, কিন্তু রেকর্ডের মাধ্যমে লিউবাল্লিগু শাহিদুল গায়েবা, যারা এখানে উপস্থিত রেকর্ড করি সারা পৃথিবীতে যারা অনুপস্থিত এখানে আসতে হবে তাদের কাছে পৌঁছে দেবে। আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে। এই নিয়ামত দিয়ে কেউ পাপ করছে, কবিরা গুনাহ করছে, হ্যাঁ, নোংরামি করছে, অশ্লীলতা ছড়াচ্ছে সারা বিশ্বে, হ্যাঁ, আর মানুষের চরিত্র নষ্ট করছে, জেনা ব্যভিচারে লিপ্ত করে দিচ্ছে, আর আলহামদুলিল্লাহ এ দিয়ে বহু লোক হেদায়েত হচ্ছে। যারা উপস্থিত তারা অন্যদের কাছে পৌঁছে দিচ্ছে, সেটা অডিওর মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক। আজ রেকর্ড না থাকে তো সেই কথাটি সংরক্ষণ করে মুখস্থ করে তারপরে কাউকে শুনিয়ে দেওয়া হোক। জি, বলছেন কেন এটা করবে? যারা উপস্থিত অনুপস্থিতি পৌঁছে দেবে। ফালা আল্লাহ বাদা মাইয়ুবাল্লিগুহু আইয়াকুন আউআলাহু মিন বাজ মান সামিয়াহু, হতে পারে, আল্লাহ মানে সম্ভবত হতে পারে যে যাকে পৌঁছাবে, উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তি যাকে পৌঁছাবে, যে এখানে নেই, সেই ব্যক্তি অধিক সংরক্ষণকারী, অধিক মুখস্থ রাখবে সে,
এমন কিছু লোকের চাইতে যারা সরাসরি আমার থেকে শুনল। অনেক সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন, 10টা 20টা হাদিস 30টা হাদিস বর্ণনা করেছেন, কিন্তু ইমাম বুখারী ইমাম আহমদ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ রেখেছে, ঠিক না? এখানে যারা আছেন শুনলেন আর তারপর দেশে গিয়ে পৌঁছালেন, অথবা এখানে রেকর্ড করলেন, দেশে পৌঁছালেন। হতে পারে আপনার স্মৃতিশক্তি দুর্বল, মনে রাখতে পারলেন না, বেশি কিছু শিখতে পারলেন না, কিন্তু আপনি যাদেরকে পৌঁছিয়েছেন সে আপনার চেয়ে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। হতে পারে না, পারে না? জি। বরং আমি এমন কিছু ঘটনা শুনেছি আশ্চর্য। যেই লোক হেদায়েত হয়ে এসে আমার সাথে দেখা করছে, বলছে শেখ এমন এক ব্যক্তির মাধ্যমে আমি হেদায়েত পেয়েছি, সহিহ আকীদার দিক নির্দেশনার আপনার বক্তব্যের, ও নিজে এখন গোমরাহ হয়ে গেছে, নামাজ টামাজ ছেড়ে দিয়েছে, দুনিয়াদার হয়ে গেছে। সুবহানাল্লাহ, অন্ধকারে এখন। এটা হয়েছে বাস্তব, এগুলো সব যুগে এটা হইতে পারে। এই জন্য পৌঁছিয়ে দেন, আপনি পৌঁছে দেন, হতে পারে আপনার চাইতে বেশি সে ভালো হয়ে যাবে। ফাকানা মুহাম্মাদুন ইযা যাকারাহু, এ মুহাম্মদ বিন সাল্লাম ইমাম বুখারীর ওস্তাদ যখন এই বিষয়টি বর্ণনা করতেন, বলতেন সাদাকান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। সুম্মা কান আলা হাল বাল্লাগতু, শেষখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণের পরে বলেছেন, আল্লাহ শুনে রাখো তোমরা, আমি কি তোমাদেরকে তবলিগ করে দিলাম, দিনের কথা পৌঁছিয়ে দিলাম। আলা হাল বাল্লাগতু, শোনো ভালো করে এবং সাক্ষী থাকো, আমি কি তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছি যথাযথ। 6 নম্বর অধ্যায় বাবুল আযহা ওয়ান নাহর বিল মুসাল্লা। এই অধ্যায় হচ্ছে কোরবানি করা মানে জবাই করা, আযহা মানে জবাই করা, ওয়ান নাহার আর নহর করা, উটকে নহর করতে হয়। হ্যাঁ, তো কোথায় এটি? বিল মুসাল্লা, ঈদগাহে। ঈদগাহে ওলামারা বলছেন যে ঈদগাহে যেই জায়গায় সালাত হচ্ছে সেখানে করবেন না, তার আশেপাশে। ঈদগাহের মাঠ রয়েছে, বিশাল মাঠ, তার যে অংশগুলিতে মুসল্লি সাধারণত নামাজ পড়েন না সেখানে জবাই করেন। বিশেষ করে ইমামের জন্য সুন্নত, এবং এই সুন্নতটি এখন পরিত্যক্ত সুন্নত, মানে মানুষরা ছেড়ে দিয়েছে, ইমাম সাহেবেরা ছেড়ে দিয়েছে। কোনো ইমাম কি ঈদ পড়ে সাথে সাথে ওইখানে কোরবানি জবাই করেছে? ও বাড়ি আসছে তারপর জবাই করছে, তাই না? তো হতে পারে ইমাম সাহেবের বাড়ি দূরে, আর যারা মুক্তা ওখানে নামাজ পড়েছে মুসল্লি, তাদের বাড়ি ঈদগাহের কাছে, তো আগে জবাই করে দেবে। আর ইসলামের সুন্নত হচ্ছে আগে ইমাম জবাই করবেন, তারপরে অন্যরা জবাই করবেন, মুক্তাদিরা জবাই করবেন। ঈদগাহে ইমাম সাহেব জবাই করা এটি মৃত সুন্নত। আজকাল সোনানে মাহজুরা মানুষরা ছেড়ে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। প্রত্যেক সাহাবী খাসি নিয়ে চলে আসেননি, আর উট নিয়ে চলে আসেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন। সুতরাং ইমাম যারা হবেন ঈদের, তারা ঈদগাহে জবাই করবেন, এটি সুন্নাত মুস্তাহাব, ওয়াজিব নয়, কিন্তু সুন্নাত মুস্তাহাব। আর না হলে একটু বিলম্ব করেন, ইমাম আগে জবাই করেন। ওলামারা বলছেন যে উত্তম হচ্ছে যে ইমাম আগে জবাই করে নিক, যে ইমাম সালাত যার পিছনে পড়েছেন তিনি জবাই করুন, তারপর আপনি জবাই করেন। বলছেন হাদিস নাফি কাল কান আব্দুল্লাহ, তার ওস্তাদ আব্দুল্লাহ বিন উমর, ইয়ানহারু ফিল মানহার, তিনি কোরবানি করার জায়গায় কোরবানি করতেন, নহর করার জায়গায় নহর করতেন। ওবায়দুল্লাহ এখানে বর্ণনাকারী রয়েছেন, তিনি বর্ণনা করে বলছেন ইয়ানি মানহারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির স্থানে। কোরবানির স্থান মানে নবী সাল্লাল্লাহু যেই জায়গাটিতে কোরবানি জবাই করেছেন, ওখানে আব্দুল্লাহ বিন উমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যুগ যুগ ধরে বেঁচে দেখেছেন, ওই জায়গাতেই জবাই করতেন, ওই জায়গাকে ফলো করতেন। যদি এটি সুন্নত না যে ওই জায়গায় জবাই করতে হবে, কিন্তু উদ্দেশ্য তিনি সুন্নতের অনেক পাবন ছিলেন, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু ফটোকপি হওয়ার চেষ্টা করতেন। 5552 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ ইয়াযবাহু ওয়া ইয়ানহারু বিল মুসাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করতেন এবং নহরও করতেন। তার মানে উটের কুরবানি করলেও আর খাসির কুরবানি বা গরুর কুরবানি করলেও বিল মুসাল্লা, কোথায়? ঈদগাহে করতেন, যাতে করে আগেই ইমামুল মুসলিমিন, যিনি ইমাম বা ঈদের ইমাম, তিনি জবাই করে ফেলেছেন, তাহলে আমাদের ঈদ হয়ে গেছে, আর জবাই এখন জবাইয়ের সময় হয়ে গেছে, জবাই করেন। কিন্তু নামাজের আগে জবাই মোটি করা যাবে না, নামাজের পরে যদি ইমামের আগেও হয়ে যায় জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে যে আগে ইমাম করুক। 7 নম্বর অধ্যায় বাব ওজিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি। কিসের কোরবানি করেছিলেন? বেকাবশাইনে, একবার কোরবানি করেছেন, বেকাবশাইনে আকারানাইনে, কাবশ মানে মেষ, দুটি মেষ, তাহলে একটি না দুটি করেছিলেন। একটি হচ্ছে সুন্নাত মুআক্কাদা, দ্বিতীয়টি হচ্ছে নফল, যখন একের বেশি হবে নফল। দুটি এমন মেষ কোরবানি করেছিলেন যা ছিল আকারানাইনে, কারনুন থেকে, কারনুন মানে শিং বিশিষ্ট, ওয়ুজ কারো, এবং বর্ণনা করা হয়েছে হাদিসে শিং বিশিষ্টও ছিল, আর সামিনাইনে দুটো মোটা তাজা ছিল।
তাহলে কোরবানির পশু যত মোটা তাজা হবে, যত গোস্ত বেশি হবে তত বেশি নাকি, যত গোস্ত বেশি হবে তত বেশি নাকি, আর যত গোস্ত সুস্বাদু হবে। এই জন্য পাঁঠার চাইতে খাসি বেশি উত্তম। খাসি যদিও অন্ডকোষ কেটে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে যে একটা তো দোষ সেখানে না, এটা দোষ না, বরং যাতে করে গোস্তে আরও স্বাদ বৃদ্ধি হয় এই জন্য খাসি করা, এই জন্য খাসিটা পাঁঠার চাইতে বেশি উত্তম। ইয়াহিবিন সাইদ বলছেন, সামিত আবু মামা ইবনে সাহল, আবু মামা সাহল থেকে আমি শুনেছি, তিনি বলেন সাহাবী আনসারি, কুন্না নোসাম্মিনাল উযহিয়াত বিল মদিনা, আমরা মদিনায় কোরবানির পশুকে মোটা তাজা করতাম, খাওয়িয়ে মোটা তাজা করতাম। তাহলে কোরবানির পশু আগে থেকে কিনে নেন আর ভালো ভালো খাওয়ান যাতে একটু মোটা তাজা ওজন সই হয়। ওয়াকান মুসলিমুন ইউসাম্মিনুনা, আর মুসলিমরা পরম্পরা তারা কোরবানির পশুকে মোটা তাজা করতো। 5553 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কানান নবী উযাহি বিকাবশাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করতেন দুটি মেষ, ওয়ানা উযাহি বিকাবশাইন, আমিও দুটি মেষ কোরবানি করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ তিনি দুটি করেছেন, আমিও দুটি জোড়া। 5554 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ ইন কাফা ইলা কাবশাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হলেন, এগিয়ে গেলেন, মানে ইমামতি করার পরে ঈদের সালাত শেষ হলো, খুতবা শেষ হলো, তখন কোন দিকে এগিয়ে গেলেন? দুটো কোরবানির মেষের দিকে, যা ছিল আকরানাইনে, শিং বিশিষ্ট, আমলাহাইনের দুটি তাফসির করা হয়েছে। যেটি প্রসিদ্ধ সেটি হচ্ছে সাদা কালো রং, মানে সাদা কালো রং, গায়ের রং সাদা ছিল আর পায়ের রং কালো ছিল। হ্যাঁ, ইয়ামশি ফি সওয়াদিন এজলিসু ফি সওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সওয়াদিন, মানে হাঁটতো তো কালোতে, মানে পাগুলো ছিল কালো, আর যখন বসতো তো পেটের ভার, পেটটা রেখে বসে তো পেটটাও কালো ছিল, আর ওপর দিক সাদা ছিল, সাদা কালো। জি, এটি একটি ব্যাখ্যা। আর একটি হচ্ছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মেষ ছিল তা ছিল সাদা রঙের, আমলা হাইন মানে সাদা রঙের, এটিও কেউ ব্যাখ্যা করেছেন। জি, তবে প্রসিদ্ধ ওইটি যে সাদা কালো রঙের ছিল। তো এই রঙগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি ছিল। যদি আপনার হয়ে যায় তো ভালো, আর না হলে কোনো জরুরি নয় যে আপনাকে সেই রঙই হইতে হবে। 5555 নম্বর হাদিস উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু গানামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উকবা বিন আমেরকে একটি বকরির পাল দিলেন, বকরির পাল দিয়ে দিলেন যে তুমি নিজে কোরবানি করবে, আর তোমার বংশের যে লোকেরা রয়েছে তাদেরকে এই কোরবানির এই বকরিগুলি বা ছাগলগুলি, খাসিগুলি তুমি ভাগ বন্টন করে দাও। কিসে যেন দিলেন? গানামান, মানে তাহলে একটি বকরি না, বকরির পাল দিলেন। ইয়াকসিমু আলা সাহাবাতে, যাতে তার সাথী সঙ্গীদের মাঝে বিতরণ করে দেয়, দাহায়া কোরবানির পশু হিসাবে বিতরণ করতে করতে সবাইকে দেওয়া হয়েছে, আগে নেয়নি কিন্তু। আর আজকাল হলে ওপর থেকে আস্তে আস্তে যে কোনো সরকারি দান অনুদান আস্তে আস্তে 9-6 কাটছাট হইতে 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 খেতে খেতে আরে এসে 2 কিলো 3 কিলো করে গরিব চাউল পাচ্ছে। ত্রাণের হাই রে হাই, আউযুবিল্লাহ, খেয়ানতের শেষ নেই। কি জবাব দেবে সমস্ত দেশবাসী হাসরের মাঠে? যারা রাষ্ট্রীয় সম্পদ অথবা বাইতুল মাল, গ্রামের আপনার ফিতরার টাকা, আর আপনার ওই চামড়ার টাকা, আর সাদকা জাকাতের টাকা, মাদ্রাসার টাকা মেরে খায়, মসজিদের টাকা মেরে খায়, তাদের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহবাদী হয়ে সেই দিন তাদের সবাইকে রাজি করতে হবে। কি দিয়ে রাজি করবে না? কারণ বাইতুল মাল এটা মুসলিমদের মাল, মসজিদের পয়সা সারা বিশ্বের মুসলিমদের, রাষ্ট্রীয় সম্পদ গোটা দেশের। আজকাল যেহেতু মেলা দেশ হয়ে গেছে, সুতরাং কমপক্ষে আপনার দেশে যত কোটি মানুষ আছে সবাই এই রাষ্ট্রীয় সম্পদের মালিক। সুতরাং এখানে নয়চাই করে যদি লুটপাট করে তাহলে গোটা দেশের মানুষকে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে হাসর মাঠে, আর সবার সামনে লাঞ্ছিত হইতে হবে যে এরা ছিল চোর, এরা ডাকাত, এরা রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে, বেইমানি করেছে। জি, আল্লাহ হেফাজত করুন। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতা খুব নিকৃষ্ট জিনিস, ঘৃণিত জিনিস। এটা ভালো মানুষ কখনো পছন্দ করবে না। সালাফে সালেহরা কখন নেতৃত্ব পছন্দ করতেন না। যেমন ধরেন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তারা এলমের খেদমত করেছেন, দিনের খেদমত এলেম দিয়ে করেছেন। কেউ রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছেন? কেউ রাষ্ট্রীয় ক্ষমতা নেন। সেই জন্য এইসব ইলেকশন আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, দেখি একটা কিছু হব, এগুলো দুনিয়াদারদের কাজ।
যাদের হালাল হারাম বলে কোনো পার্থক্য নেই, আর তাদের আখেরাত বলে কোনো চিন্তা নেই, এবং তাদের এক ধৃষ্টতা, সাহস আছে, জবাব দিতে পারবে, দেখবে বুঝে নেবে জবাব দিতে পারে কেমন করে। আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতার জন্য আগ্রহী হওয়া কঠোর নিষেধ করে, লা তাসালিল ইমারা, কখন নেতৃত্ব চেয়ে নিও না। চাপিয়ে দেওয়া হয় তো আল্লাহ সাহায্য করবে, চেয়ে নিলে আল্লাহ মোটেই সাহায্য করবে না, লাঞ্ছিত করবে না আল্লাহ। আজকাল অধিকাংশ এই জন্য লাঞ্ছিত হচ্ছে, একসময় আকাশে উঠে যাচ্ছে, আর একসময় এমন লাঞ্ছিত হচ্ছে কারণ চেয়ে নিয়েছে, যে ইলেকশন মানে চেয়ে নাও, হ্যাঁ আমাকে একটু দেশের সেবার সুযোগ দেবেন। সেবার সুযোগ না খাওয়ার সুযোগ, বিষয় এগুলো সেবার সুযোগ। তো সুতরাং এইসব যদি এই সুযোগ না থাকে যে আপনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো দেশ চালাইতে হবে, দেখেন সব পালাতে দিশা হবে না নেতৃত্ব থেকে, বাপরে না। তো কোথায় ছিলাম? হ্যাঁ, এই হাদিস ফাবাকি আতুদুন, সাহাবী একজন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত দিয়ে দিলেন, বকরির পাল দিয়ে দিলেন, বিতরণ করতে করতে শুধু একটা বকরির বাচ্চা বেঁচেছে। আতুদুন মানে ছাগলের বাচ্চা। ফাযাকারাহুল নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা করল, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমার ভাগে কিছু না, আমার ভাগে একটা বকরির বাচ্চা শুধু বেঁচেছে, সব দিয়ে শেষ। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখিয়ে বেহি আনতা, তুমি এটি তোমার পক্ষ থেকে কোরবানি করে দাও, তুমি কোরবানি করে দাও। তো যদি সেটি বকরির হয়ে থাকে, বাচ্চা 6 মাসের বেশি ছিল, তাহলে সেটি তার জন্য খাস, আর আবু বুরদা, এই দুইজনের জন্য, যেমন গতকালকে আবু বুরদার হাদিস গিয়েছে। আর যদি সেটি মেষের হয়ে থাকে, মানে আপনার ভেড়া ভেড়ির 6 মাসের বেশি হয়, তাহলে সবার জন্য জায়েজ রয়েছে এই ক্ষেত্রে। কিন্তু তারটা ছোট হইল, সবাইকে বড় বড় দিয়ে দিয়েছে, তারপরে ছোটটা শেষের বাচ্চাটি পেল। জি, 8 নম্বর অধ্যায় হচ্ছে বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পর্কে আবু বুরদাকে বলেছিলেন, দাহি বিল জাযাই মিনাল মাজ, এ আবু বুরদাকে বলেছিলেন তুমি বকরির 6 মাসের বাচ্চা কোরবানি করতে পারো। আবু বুরদা বিন নেয়ারকে শুধু বলেছিলেন, এবং তার সাথে বলে দিয়েছে, ওয়ালান তাজিয়ান আহাদিন বাদা, তোমার পর আর কারো জন্য চলবে না, কিন্তু কারো জন্য যথেষ্ট হবে না, শুধু তোমার জন্য খাস হুকুম দেওয়া হলে, যেহেতু তুমি নিরুপায়, তোমার নেই সেই জন্য। 5556 নম্বর হাদিস, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কাল জাহা খালুল্লি, আমার এক মামা, মানে বারা বিন আযিবের মামা ছিল এই আবু বুরদা, আমার এক মামা কি করেছে, কুরবানি করে দিয়েছে। কিন্তু কুরবানি করেছে কখন? ঈদের নামাজের আগে। মাসলা জানা ছিল না, ভাবছে যে সকাল সকাল জবাই করে দিই, আর পরিবারের লোকেরা ছেলে মেয়ে খেতে পাবে। ইউকাল্লাহু আবু বুরদা, তার নাম ছিল, তাকে ডাকা হতো আবু বুরদা বলে, আমার ওই মামাকে। সে কুরবানি করেছিল কখন? কাবলা সলাতে, ঈদের সলাতের আগে। ফাকাল্লাহু রাসূলুল্লাহ, রাসূল জানতে পারলেন আর বললেন, শাতুকা শাতুল্লাহ মিন, তোমার এই বকরি যেটি কুরবানি করেছো সকাল সকাল, সেটি তোমার গোস্তের বকরি হয়ে গেছে, কুরবানির বকরি হয়নি, কোরবানির ছাগল হয়নি, গোস্তের ছাগল হয়ে গেছে, গোস্ত খাওয়া হইল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্না ইনদি দাজানান জাযাআতান মিনাল মাজ, আমার কাছে একটি পোষা বকরির বাচ্চা রয়েছে। দাজেন বলা হয় পোষা কোনো প্রাণী, এই জন্য এই মুরগির দোকানগুলি আগে যে থাকতো না, জীবিত মুরগির দাওয়াজেন লেখা থাকতো। যারা পুরনো লোক এখানে দেখবেন, এখন তো আপনার দোকান টোকান সব নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু এক সময় মহল্লায় মুরগির দোকান থাকতো, আর আমরা নিজের হাত দিয়ে যেটা বড় পছন্দ লাগে একটা জীবিত মুরগি নিতাম, আমার বলতো এটা জবাই করে দাও। কয় টাকা দাম ছিল? পুরানো লোকেরা বলুক তো দেখি। হ্যাঁ, 5 রিয়াল মনে আছে? আমার 7 রিয়াল মনে আছে, 5 রিয়াল আপনার কম বলছেন হয়তো, অথবা ছোট হইতে পারে সেটা, কিন্তু বড় সড়ো ধরেন 1 কিলোর বেশি, সেটা 7 রিয়াল পড়ে, তারপরে 9 রিয়াল হলো। এখন কত করে জানেন? তো এটাতে কিনেন তো হোলসেলও যদি কিনেন, কারণ আমি 8-10টার কমে তো কিনতে কিনে, বাচ্চাদের জন্য তো লাগে সপ্তাহের একবারই, তো 19 থেকে 20 টাকা। না 15 কত, 15তে আপনি আপনার 1 কিলোর নিচে পাবেন, ওটা 800-900 গ্রাম, যেটা 1200-1300-1400 গ্রাম, সেটা 19.5 থেকে 20 টাকা। জি, আল্লাহু আকবার, আল্লাহ যেন বরকত দান করেন। তো দাজেন মানে তাহলে পোষা, আর জাযা মানে হচ্ছে 6 মাসের বাচ্চা, আর মিনাল মাজ, মাজ মানে বকরি, তার বকরির বাচ্চা সেটি ছিল। আর কত ছিল? 6 মাসের ওপরে, 6-7 মাসের ছিল, আর সেটি পোষা ছিল বাড়ির। এই জন্য জানতে পেরেছি সেটার বয়স কত।
না হলে বাইরে হলে কেমন করে জানবেন, ঠিক না? তা বাড়ির পোষা ছিল। তো বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আবু বুরদা বলছে আমি তো ভুল করে ফেলেছি, আর সকালে জবাই করে ফেলেছি, আমার তো কোরবানি ওটা হইলই না। তো আমার কাছে একটি পোষা বকরির বাচ্চা রয়েছে 6-7 মাসের। কালা নবী বল ইজবাহা, তুমি সেটি জবাই করে দাও কোরবানি হিসাবে। ওয়ালা তাসলুহু লিগাইরিকা, তোমার ছাড়া অন্য কারোর জন্য প্রযোজ্য নয়, আর কারো চলবে না। তারপরে বললেন মানজাবাহ কাবলা সালাহ, কেউ যদি ঈদের সালাতের আগে জবাই করে দেয় কোরবানি, ফাইন্নামা ইয়াজবাহু লিনাফসি, নিজের জন্য জবাই করলো। ওমানজাবাহ বাদ আসসালাহ, আর কেউ যদি কোরবানি করে ঈদের সালাতের পরে, ফাকাত তাম্মা নুসুকুহু, তাহলে তার কোরবানি সম্পূর্ণ হইল। ওয়াসা ওয়া সুন্নাতাল মুসলিমিন, মুসলিমদের নিয়ম নীতি অনুসরণ করল। মুসলিম যেটি নিয়ম নীতি সেটি হচ্ছে শরীয়ত সম্মত নিয়ম নীতি, সেটি হচ্ছে ঈদ পড়ে তারপরে জবাই করতে হবে। তারপরে হাদিসে রয়েছে এই যে বকরির বাচ্চাটি জবাই করেছিল সেটি যা বলা হলো আগের হাদিসে, এখানে রয়েছে ইন্দি আনা করলাম, তিনি বলেছিলেন একটি দুধের বাচ্চা রয়েছে, মানে দুধ খেতে এখনই 6-7 মাস বয়স হয়েছে। আনা করলাম, লাবান মানে দুধ। ইন্দি জাজা, অন্য রেওয়াতে ইমাম সাহেবের কাছে জাজা বলা আছে, আর জাজা মানে 6 মাস পূর্তি। আনাক ও জাজা, কোন আনাক মানে বকরির বাচ্চা, আর জাজা মানে এমন বকরির বাচ্চা যেটি 6 মাস পার হয়েছে। আনাক ও জাজিন বলেছেন, বা আনাক ও লাবানিন বলেছেন, দুধ খাওয়া বাচ্চা, ছোট বাচ্চা 6-7 মাসের। 5557 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু জুহাইফা, তিনি বারা বিন আযিব থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন জাবাহা আবু বুরদা ক্বাবলা সালাত, আবু বুরদা আমার মামা ঈদের সালাতের আগে জবাই করে ফেলেছিল। নবী সাল্লাল্লাহু বললেন আবদিল হা, এর পরিবর্তে আর একটি এর বদলে জবাই করো। কাল্লাই সাইন্দে ইল্লি জাজা, আমার কাছে কিছুই নেই, একটা বকরির শুধু 6-7 মাসের বাচ্চা জাজা আছে। জাজা এই বয়সের বলা হয়। তাহলে মানে হেয়া, তারপরে বলছেন যে ওই ব্যক্তি কে, আবু বুরদা, হেয়া খায়রুন মিন মুসিন্না, সেটি বয়সের দিক থেকে 6-7 মাসের, কিন্তু সেটি 1 বছরের দাঁতার চাইতো বেশি উৎকৃষ্ট, মানে মোটা তাজা। কাল ইজ আলহা মাকানাহা, তোমার যে কোরবানিটি তোমার ভুল করে তুমি আগে জবাই করেছো হয়নি, তার পরিবর্তে এটিকে জবাই করে দাও। ওয়ালান তাজিয়ান আহাদিন বাদা, তোমার পর আর কারো জন্য চলবে না। 9 নম্বর অধ্যায় বাবু মানে জাবাহাল আজাহি বেয়াদিহি, এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি নিজ হাতে যদি কোরবানি জবাই করে সেটা কেমন, উত্তম না অনুত্তম? এটি উত্তম। যদি পারেন নিজের কোরবানি নিজে জবাই করবেন, মহিলাও জবাই করতে পারে। হ্যাঁ, আর যদি মনে করে যে না আমার এত হিম্মত নাই, বা বড় পশু গরু জবাই মোট জবাই করতে, মহিলাকে দেওয়া ঠিক হবে না। অনেকে আছে পুরুষ কিন্তু একেবারে কাপুরুষ, ওকে জবাই করে দিলে ও নিজে বেহুঁশে পড়ে যাবে, জানেন কি না? আমি জানি একজনকে এরকম, ও নিজেও জবাই করেনি, ওর সামনে জবাই হয়েছে, বেহুঁশ হয়ে গেছে, ওখান থেকে তাড়াতাড়ি এসে হাসপাতাল নিয়ে আসতে হয়েছে, রক্ত। তো কোরবানির বড় হেকমত আছে। আল্লাহ যদি জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ করে দেয়, বাড়ি ঘরে হামলা হয়ে গেছে, তা আপনার কোরবানির রক্ত দেখলেই, কোরবানি পশু রক্ত দেখলেই যদি বেহুশ হয়ে যান, তাহলে যখন মানুষ খুন করবে কাফের, তখন কি করবেন না ভাই? তখন তো অস্ত্র ধরতে পারবেন না, আগে বেহুশ। হ্যাঁ, কাফের ঘরে ঢোকার আগে বেহুশ হয়ে যাবেন। হ্যাঁ, তো এটি হচ্ছে ট্রেনিং, এই ইবাদত হচ্ছে ট্রেনিং কোর্স। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জি, এই জন্য নিজের হাতে কোরবানি করতে হবে সবসময়, সারা জীবন ছেড়ে দিতে হবে না। আর ওই আমাদের দেশে আবার বেদাতি তরিকা হচ্ছে, ওই দিনটা হচ্ছে ইনকামের দিন ইমাম সাহেবের, হুজুর ছাড়া কোরবানি হবে না। এটা তো ব্রাহ্মণদের ধর্ম, এটা মুসলিমদের ধর্ম নয়। নিজের কোরবানি নিজে করবেন। দেখেন হাদিসগুলি আসছে। 5558 নম্বর হাদিস মনে করছেন আনাস, তিনি বলছেন তাহান নবী সাল্লাম কোরবানি করেছেন, বেকাবসা, নিজ হাতে কোরবানি করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খাদেম তারপরে নিজে কোরবানি করছেন। বেকাবসাইনে, দুটো মেষ, বেড়া ভেড়ি, আমলা হাইনে, দুটো সাদা কালো রং অথবা সাদা, শুধু সাদা রং, দুটি তাকসির। ফারাআইতুহু, তাকে দেখেছি, ওয়াজিয়ান কাদামাহু, যে তিনি তাঁর পা রেখেছেন, আলা সেফাহেমা, সেই ছাগলের বা সেই দুটো বলা হয়েছে যে বলছেন এখানে, ওই যে দুটো কোরবানি জবাই করলেন কি মেষ, এই দুটো মেষের পাশে এক পাশে ফেলে দিয়ে যখন জবাই করবেন তখন একটু পা দিয়ে চাপা দিলেন, কেন? যাতে ছটপট করে উঠে না যায় বা পালিয়ে না যায়। ইউসাম্মি, বিসমিল্লাহ বললেন, ওয়ায়ুকাব্বির, তাকবীর বললেন। এই এতক্ষণে আসলো ফরজ এবং সুন্নত দুটাই, বিসমিল্লাহ বলা ফরজ আর আল্লাহু আকবার বলা
সুন্নাত বিসমিল্লাহ আল্লাহু আকবার। শুধু যদি আল্লাহু আকবার কেউ বলে হবে না, কিন্তু শুধু বিসমিল্লাহ বলে হয়ে যাবে, কারণ সুন্নাত ছুটলো, ফরজ ছুটলে কাজ হবে না, মনে রাখতে হবে। ফাযাবাহু মা বিয়াদিহি, নিজ হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন। জি। 10 নম্বর অধ্যায় বাবু মান যাবাহ যাইয়া তাগাইরি, এমন ব্যক্তি সম্পর্কে অধ্যায় যদি অন্যের কুরবানি জবাই করে দেয় জায়েজ আছে, কিন্তু উত্তম না। উত্তম হচ্ছে নিজেরটা নিজে জবাই করে। অন্যের কোরবানি করতে পারেন, কেউ যদি বলে আমার কোরবানিটা করে দেয়, আমি করতে পারবো না, তা করে দিন। হ্যাঁ, আপনার স্ত্রীর কোরবানি রয়েছে, কোনো মহিলার কোরবানি রয়েছে, যদি বলবে না আমি পারবো না, তুমি করে দাও, করে। ও আনা রাজুলুন ইবনা ওমর ফি বাদানাতিহি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শেষ বয়সে খুব বৃদ্ধ হয়ে গেছিলেন। তো দীর্ঘায়িত হয়েছিলেন, দীর্ঘায়ু হয়েছিলেন। তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনৈক ব্যক্তি সাহায্য করেছিল ফি বাদানাতি, তার উট জবাই করার ক্ষেত্রে। তাহলে তিনি সহযোগিতা নিয়েছেন বা অন্য কেউ জবাই করে দিয়েছে। ও আমার আবু মুসা বানাতিহি, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা তার মেয়েদেরকে নির্দেশ দিলেন আইয়ুদাহিনা বিআইদিন, তারা যেন নিজ হাতে জবাই করে। আবু মুসা আশারী বুড়ো হয়ে গেছেন, মেয়েরা জবাই করার মতো সক্ষম হয়ে রয়েছে, মেয়েদেরকে বললেন যে তোমরা কোরবানিগুলো করে দাও। তাহলে বোঝা হলো মহিলাকে কোরবানি করতে বলছে, হিম্মত হয় না আপনার। হ্যাঁ, অথবা কোনো মানুষ অসুস্থ, আমি পারছি না, আপনি করে দেন। 5559 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলেন দাখাল আলাইয়া রাসূলুল্লাহ বিসারিফ, রাসূলুল্লাহ আমার কাছে সারিফ নামক স্থানে প্রবেশ করলেন। গতকালকে বলেছি সারিফ মক্কা মদিনার থেকে প্রবেশ করতে প্রথম মহল্লা। ওয়ানা আবকি, সেই সময় কান্না করছিলাম। ফাকাল মা লাকি, কি হয়েছে তোমার? আনাফেস্তে, কি মাসিক হয়ে গেছে তোমার নাকি? কুলতু, হ্যাঁ। আমি বললাম হ্যাঁ, নাম। কাল হাযা আমরুন, এটি এমন একটি বিষয় কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম, আদমের মেয়েদের উপর আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন। ইকজি, সুতরাং পুরা করো। মা ইয়াকজিল হাজ, হাজিরা যে সমস্ত কাজ পুরা করে। গায়রা আল্লাহ তুফি বিল বাইত, শুধু বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না। অতাহা রাসূলুল্লাহ আন নিসাইহি বিল বাকার, সেই দিন এই হজের বছর কোরবানির দিনে রাসূলুল্লাহ তার স্ত্রীদের পক্ষ থেকে গরুর কুরবানি করেছিলেন, গরুর ভাগের কুরবানি করেছিলেন। জি, অন্য হয়তো ভাগের রয়েছে। 11 নম্বর অধ্যায় বাবু জাবহে বাদাসা, এই অধ্যায় হচ্ছে ঈদের সলাতের পরে জবাই করা, সেটি ফরজ, ঈদের আগে জবাই করা চলবে না। 5560 নম্বর হাদিস বর্ণনা করেছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি। এই হাদিস প্রথম হাদিস ছিল এই অধ্যায়ের, গতকালকে। ইন্না আউয়ালা মা নাবদা বিহি ইয়াউমিনা হাযা, আজকে এই ঈদের দিনে প্রথম যে কাজটি আমরা শুরু করব সেটা হচ্ছে আন্নুসাল্লি, আমরা ঈদের সালাত পড়ব। সুম্মা নারজিয়া, তারপরে ফিরে আসবো। ফানানহার, তারপরে আমরা কোরবানি জবাই করব। ফামান ফাআলা হাযা, যারা এমনটা করবে, কোরবানি করবে ঈদ পড়ার পরে, ফাকাদ আসা সুন্নাতানা, তারা আমাদের নিয়ম নীতি অনুসরণ করবে। অমান নাহারা, আর যেই ব্যক্তি আগেই কোরবানি করে ফেলবে সালাতের আগে, ফাইন্নামাহু আল্লাহমুন, তাহলে সে গোস্ত খেলো, ইউকাদ্দিমুহু লিআহলি, নিজ পরিবারের জন্য অগ্রিম সে ব্যবস্থা করে ফেললো, সকাল সকাল জবাই করে। লাইসা মিনান নুসুকের বিষয়, সেটি কুরবানির সাথে কোনো সম্পর্ক নেই, কোরবানি হবে না, কোরবানি হবে না। ফাঁকাল আবু হুরায়রা, আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ যাবাহতু ক্বাবলা আন উসাল্লি, আমি কিন্তু ঈদ পড়ার আগে জবাই করে ফেলেছি। ওয়াইন্দি জাজ খায়রুম মিন মুসিন্না, আমার কাছে একটি 6-7 মাসের বাচ্চা রয়েছে যেটি দাঁতা 1 বছরের, সিন্নুন দাঁত থেকে দাঁতা, আর দাঁত সাধারণত 1 বছর হয়, সেজন্য 1 বছর। এটা খাসি এর ক্ষেত্রে অথবা ভেড়া ভেড়ির ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে নয়। তো আমার কাছে 6-7 মাসের একটি বকরির বাচ্চা রয়েছে যেটি দাঁতা 1 বছরের ছাগলের চাইতে, খাসির চাইতে বেশি উৎকৃষ্ট। তা আমি কি এটা জবাই করতে পারবো কোরবানিতে? কালা ইজ আলহা মাকানা, তুমি তার জায়গায় সেটিকে জবাই করতে পারো। ওয়ালান তাজিয়া আও তুফিয়ান আহাদিন, বা তোমার পরে আর কারোর জন্য চলবে না। 6-7 মাসের, 8 মাস, 10 মাস, 11 মাসের চলবে না। কমপক্ষে কত হইতে হবে? 1 বছর। 1 বছর না হলে সাধারণত দাঁত হয় না। 12 নম্বর অধ্যায় বাবু মান যাহাবা কাবলা সালাত আদা, কোনো ব্যক্তি যদি ঈদের আগে জবাই করে ফেলে তাহলে পুনরায় সে কোরবানি করবে, আগেরটা হয়নি। একই হাদিস আসছে, এই জন্য আমরা হাদিসগুলো শেষ করিনি। 5561 নম্বর হাদিস মানুষ আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন মান যাবাহ কাবলা সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ঈদের আগে জবাই ফালিও ঈদ, সে যেন পুনরায় কোরবানি করে। ফাকাল রাজুলুন, একজন লোক বলল হাযা ইয়াউমুন ইউশতাহা ফীহি লাহম, এটি কোরবানির দিন, ঈদের দিন, উৎসব খুশির দিন। এই দিনে গোশতের জন্য মানুষ আকাঙ্ক্ষিত থাকে বা আগ্রহী থাকে।
যার ফলে আমি ভাবলাম যে ছেলেমেয়েরা খাবে, আর তারপরে আমার পাড়া প্রতিবেশী অভাবই রয়েছে, সকাল সকাল ওরাকেও দান খায়রাত করবো। ওয়াজাকারা হানাতান মিন জিরানি, তাদের প্রতিবেশী, জিরান জারের বহু বচন, প্রতিবেশীর অভাবের কথা উল্লেখ করলেন। বললেন যে আমার ছেলে মেয়েকেও খাওয়াইতে চেয়েছি আমি সকাল সকাল, আর পাড়া প্রতিবেশী অভাবে রয়েছে তাদেরকেও খাওয়াবো, দান সাদকা করবো, তাদের অভাব রয়েছে, সেই জন্য আমি সকাল সকাল জবাই করে ফেলেছি ঈদের আগে। ফাঁকা আন্নান নবী সাল্লাল্লাহু আযারাহু, নবী সাল্লাল্লাহু তার ওজরটাকে সাদরে গ্রহণ করলেন। আচ্ছা ঠিক আছে, তুমি জানছিলে না মাসলা, জাক্কা। ওয়াইন দি জাজা, তবে আমার কাছে 6-7 মাসের একটি বকরির বাচ্চা রয়েছে, খায়রুমিন শাতাইন, দুটি বকরির চাইতেও বেশি ভালো, মানে দুটি বড় বকরি জবাই করে যে গোস্ত হবে না, এই 6-7 মাসের বাচ্চাতে অতটা গোস্ত হবে, এটা বলার উদ্দেশ্য। কখনো কখনো হয় এরকম। ফারাখাস আল্লাহ নবী, নবী সাল্লাল্লাহু তাকে ছাড় দিলেন। ফালা আদরি, বর্ণনাকারী বলছেন আমি জানি না, বালাগাতি রুখসাত আমলা, এই ছাড় অন্য কারোর জন্য পৌঁছেছে না শুধু তার জন্য সীমিত। সুম্মান কাফা এলাকা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো মেষ তার ছিল কুরবানির, সেদিকে অগ্রসর হলেন। ফাজাবা, তারপরে জবাই করলেন। সুম্মান কাফা নাস এলা গনাইমাত, আগে নবী সাল্লাল্লাহু জবাই করলেন, তারপরে লোকেরা কি করলো, এগিয়ে গেল তার সেই বকরির, গনাইমাতুন মানে ছোট্ট একটি বকরির পালের দিকে, গানাম বকরির পাল, আর গনাইমাতুন ছোট্ট ক্ষুদ্র বকরির পাল, ক্ষুদ্র বকরির পালের দিকে তারা অগ্রসর হইল। ফাজাবা, তারপরে নিজে নিজ তারা কোরবানি করলো। তাহলে তারা আগে অপেক্ষা করেছেন নবী সাল্লাল্লাহু কোরবানি, নবী সাল্লাল্লাহু যখন কোরবানি করলেন তারপরে সাহাবীরা কোরবানি করলেন। 5562 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন জুনদুব বিন সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন শাহিদতুন নবী ইয়াউমান নাহরে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে কোরবানির দিনে উপস্থিত ছিলাম। তাআলা বললেন তিনি, মান যাবাহ কাবলা ইউসাল্লি, কেউ ঈদ পড়ার আগে কোরবানি জবাই করে ফেলে, ফালিয়ঈদ মাকান উখরা, তার জায়গায় আর তার পরিবর্তে আরেকটি যেন জবাই করে। ওমান লাম ইয়াজবার, যারা এখনও জবাই করেনি, ফালিয়াজবা, তারা এখনও জবাই করুক। কখন বলছেন? ঈদের খুতবাতে। তারা যারা আগে জবাই করে ফেলেছে পুনরায় আরেকটি জবাই করুক, আগেরটি হয়নি। আর যারা এখনও জবাই করেনি, এখন আমার খুতবা শেষ হচ্ছে, তোমরা আগে জবাই করো, নামাজ পড়া হয়েছে। 5563 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন সাল্লা রাসূলুল্লাহ যাতা ইয়াউমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন, ঈদের সালাত পড়লেন। সাল্লাহ মানে অন্য নামাজ না, এই কোন নামাজ ছিল? ঈদের নামাজ পড়লেন। ফাকালা, তারপরে বলেন মান সাল্লাহ সালাতান না, যেই ব্যক্তি আমাদের এই নামাজ পড়লো, হ্যাঁ মানে 5 ওয়াক্ত নামাজ এবং ঈদের নামাজ পড়লো। ওয়াস্তাকবালা কিবলাতানা, আর আমাদের কিবলায় তারা বিশ্বাসী, কিবলামুখী হয়ে তারা নামাজ পড়ে, তার মানে মুসলিম। এক কথায় যারা কাবাকে কিবলা হিসেবে বিশ্বাসী তারাই না মুসলিম। জি। ফালা ইয়াজবা হাত্তা ইয়ানসার, অতক্ষণ জবাই করবে যতক্ষণ পর্যন্ত ঈদগাহতে ফিরে না যাবে, মানে আগে নামাজ পড়ো তারপরে গিয়ে জবাই করো। ফাকাম আবু বুরদা ইবনে নেয়ার, আবু বুরদা বিন নেয়ার দাঁড়ালো, আর দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ফাআলতু, আমি তো ভুল করে ফেলেছি, ফালতু আমি তো এটা করে ফেলেছি, আগে জবাই করে চলে এসেছি। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ফাআলতু, আমি তেমনটা করে ফেলেছি। কালা হুয়া শাইউন আজ্জালতাহু, তুমি এই বিষয়ে তাড়াহুড়া করেছো, জলদি গোস্ত খেতে চেয়েছো বা খাওয়াতে চেয়েছো ছেলে মেয়েকে। তাহলে তখন ওই সাহাবী বলছেন ফাইন্না ইনদি জাজআতান হিয়া খায়রুন মিন মুসিন্নাতাইনি, আমার কাছে একটি বকরির 6-7 মাসের বাচ্চা রয়েছে, যেটি 2টি বছর পূর্তি দাঁতা ছাগলের চাইতে বেশি উৎকৃষ্ট, ভালো মানে মোটা তাজা। আজবাহুহা, আমি কি সেটা জবাই করতে পারি কোরবানি হিসাবে? কালার নাম, হ্যাঁ পারো। সুম্মা লা তাজজিওয়ান আহাদিন, বা তোমার পরে আর কারোর জন্য এটি যথেষ্ট হবে না। কাল আমের, আমের মানে হিয়া খায়রু নাসিকাতাইহি, তার 2টি কোরবানির মধ্যে এইটি বেশি উৎকৃষ্ট ছিল, মানে সকালে যেটা করেছে তার চাইতে এটা ভালো ছিল, যদি এর বয়স কম এবং তার জন্য খাস ছিল। 13 নম্বর সর্বশেষ অধ্যায়, একটি হাদিস রয়েছে আজকের, আর ইনশাআল্লাহ তাআলা আর একটি পর্ব হবে জুমার দিন, ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করে ফেলব। তো এই অধ্যায় 13 নম্বর মধ্যে বলছেন বাবু ওয়াজইল কাদামে আলা সাফাহিজ যাবিহাতি, এই অধ্যায় হচ্ছে জবাই করার সময় কোরবানির পশুর পাশে পা রাখা, পা রেখে জবাই করা। কেউ ভাবতে পারে যে আপনি কোরবানির পশুর গায়ে পা রাখছেন, আপনি এটা তো বেয়াদবি করছেন। আপনি, আমাদের দেশের লোকেরা তো কোরবানির পশু খুব সম্মান করে না, গোসল দেয় না, তেল মাখায় না, হ্যাঁ ঈদের দিনে দেখেন নাই, সুন্নাত না বেদাত? বেদাত। এটি এই যে কোরবানির পশুর শিঙে তেল মাখানো, হ্যাঁ শিঙে তেল মাখাতো মনে হয় আমরাও করেছি, জানতাম না, সবাই করে,
হ্যাঁ, গোসল দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে, গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, না বেদাত এগুলো আছে। 5564 নম্বর হাদিস। হাদিস মনে করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউযাহি বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতেন বিকাবশাইনি, দুটো মেষের, দুটো দুম্বা ভেড়া, আমলাহাইনি দুটো সাদা কালা রঙের, হ্যাঁ সাদা কালো রঙের, আকরানাইনি দুটোই ছিল শিং বিশিষ্ট। তাহলে বোঝা গেল যে শিংবিহীন চাইতে শিংওয়ালা ভালো। হ্যাঁ, ধরেন কোনো পশু আছে শিং উঠেই নি, তার শিং যদি একেবারে ভেঙে যায় তাহলে অপছন্দনীয়, একেবারে ভেঙে যায় তাহলে অপছন্দনীয়। আর যদি শিং ভাঙেনি কিন্তু শিং হয়নি, হ্যাঁ ওই রকম হয়ে বড় হয়েছে, তাহলে তার চাইতে উত্তম শিংওয়ালা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংওয়ালা জবাই করেছেন। ওয়াইয়াদা ওরিজলাহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা মুবারক রাখতেন আলা সাফাতেহিমা, এই দুটো মেষ জবাইয়ের সময় তার পাশে, মানে তার গায়ে। ওয়াজবাহ বিয়াদিহি, নিজ হাতে জবাই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি উত্তম। এইখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।